ছোট থেকেই বাচ্চাকে ফার্স্টের কম্পিটিশনে নামাবেন না, তাকে মন খুলে শিখতে দিন। আমার ডেলি ব্লগস চ্যানেলে আমি তো চেষ্টা করি প্রত্যেক দিন নতুন নতুন কিছু ভিডিও পোস্ট করার। কখনো সেটা দিয়ে আমাদের প্রত্যেক দিনের যে বাড়ির কাজ থাকে সেটা, কখনো একটু ঘুরতে যাওয়ার ভিডিও, আবার কখনো থাকে সেখানে কিন্তু অন্য রকম কোনো রান্নার ভিডিও, সেটা বিনা তেলের রান্নারও কিন্তু ভিডিও হতে পারে। কিন্তু আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একদম আলাদা, একদম অন্যরকম একটা ভিডিও। সেটা কেন বলছি, সেটার জন্য কিন্তু আপনাদের হাতে 8টা মিনিট সময় নিয়ে আসতে হবে, মানে একদম অল্প সময়, কিন্তু ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। তার কারণ হচ্ছে আজকে আমি অন্যই একটা ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং আমার এই চ্যানেলে প্রথম আমি এরকম জাতীয় কোনো একটা ভিডিও পোস্ট করছি। তো চলুন আজকে ভিডিওটা আমি কি পারপাসে আছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার ছেলেটাকে তো আপনারা চেনেন, যারা আমার চ্যানেলে প্রত্যেক দিন আসেন তারা তো জানেন যে আমার ছেলে ক্লাস 3-তে পড়ে, এবং যেহেতু ওদের আজকে চিলড্রেন্স ডে, তো সকাল থেকেই স্কুলে গেছে, ক্রিকেটে গেছে, তো ভীষণ আনন্দ করে কিন্তু সারাটা দিনও কাটিয়েছে। এবার আগামীকাল, মানে যখন আপনারা ভিডিওটি পাবেন তখন সেটা হচ্ছে যেহেতু 15 তারিখ, 15 নভেম্বর, এবং তাদের স্কুলে, মানে আমার ছেলের স্কুলে একটা কম্পিটিশান আছে, সেখানে হচ্ছে নিজে থেকে প্যারাগ্রাফ রাইটিং। তো আমি আর আমার ছেলে, হাজব্যান্ড সবাই মিলে বলছি যে কি আসতে পারে না আসতে পারে, এটাতে কোনো আইডিয়া পাওয়া যাবে না। তো এই করতে করতে ওর পাপা বললো আজকে তো চিলড্রেন্স ডে, তো তোমার নিজের সারাদিনের তুমি যা ফিলিংসটা আছে সেটাই তুমি একটু লেখার চেষ্টা করো, তো দেখি কি লিখতে পারো। তো ছেলে এত সুন্দর নিজের ফিলিংসটা লিখেছে, একটু একটু ভুল হয়েছে, আমি চাইলে সেটাকে ফ্রেশ করেও আপনাদের সামনে তুলে ধরতে পারতাম, কিন্তু কেন করব, ছোট বাচ্চা, ও যে লিখেছে, যাই ভুল হোক যেটাই হোক সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে ও নিজের পুরো ফিলিংসটা এখানে লিখেছে, এগুলো ওর পাপা কারেকশন করে দিয়েছে যেগুলো ভুল হয়েছে, আর আমি কিন্তু কোনো ফ্রেশ লেখা এখানে না লিখেই আজকে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমি তুলে ধরছি তার একটা কারণ, ও লিখেছে আমার কাছে, সে কিন্তু সেটাই খুব আনন্দের বিষয়। কারণ এখন থেকে যদি আমরা ওদেরকে এইভাবে একটু সাহস না যোগাই, তাহলে ওরা লিখবে কি করে, সামনের দিনে চলবে কি করে। তো আমার কাছে এটাই খুব আনন্দের বিষয়, আর এটা আমি বলবো আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে উৎসাহ না দিলে তারা এগোতে পারবে না। তো এটা আমি ওই জন্যই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তাহলে চলুন, যখন বাবু লিখেছে তো বাবুই আপনাদেরকে এটা পড়ে শোনাবে। পড়ে শোনাও তো, কি লিখেছো? Children's Day. Children's Day is celebrated all over India in 14th November in every year. Children's Day is celebrated in the birthday anniversary of Jawaharlal Nehru. He loved children so much, and Nehru ji is also called Chacha Nehru. And Children's Day is also one of the national festival of India. In this day, teachers give chocolates in school. Some competitions are also held in school. Children play so much and enjoy this day. Parents give love to children. Parents give gift to children. Children are the king in this day. Children's Day started in 1954 in India. Some parents took their children to visit some places. Children's Day is always celebrated in winter season. In this time, the temperature in India, West Bengal is 19 to 30. It is the best festival for children. I love Children's Day so much. আচ্ছা, তুমি যে লিখলে সেটাকে একটু বাংলায় বলো তো, যে তুমি কি কি লিখলে এখানে। মানে হচ্ছে যে চিলড্রেন ডে সব, মানে ইন্ডিয়ার সব স্টেটে 14 নভেম্বরে সেলিব্রেট। এই চিলড্রেন ডেটা সেলিব্রেট হয় জওহরলাল নেহরুর বার্থডে অ্যানিভার্সারিতে। জওহরলাল নেহরু চিলড্রেনদেরকে ভীষণ পছন্দ করতো, তার জন্য তার নাম ছিল চাচা নেহরু। তারপরে আর চিলড্রেন ডে একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল ইন্ডিয়াতে, মানে
অনেকগুলো ন্যাশনাল ফেস্টিভ্যাল আছে তো ইন্ডিয়াতে, হুম। ওখানকার মধ্যে একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল চিলড্রেন ডে। আচ্ছা। চিলড্রেন ডেতে টিচার্সরা চকলেট দেয়, এমন আমাদের স্কুলে কম্পিটিশনও হয়। তারপরে মানে এই এই দিনে চিলড্রেন গুলো অনেক ভালোভাবে খেলে। তারপরে প্যারেন্টস ওদের চিলড্রেনদেরকে অনেক ভালোভাবে রাখে। আর এই দিনে চিলড্রেনরা কিং, মানে এই দিনে রাজা হলো বাচ্চারা। এই দিনে টিচার্সরা চিলড্রেনদেরকে অ্যাওয়ার্ড দেয়। এই চিলড্রেন ডেটা সেলিব্রেট হয়েছে, মানে ফার্স্ট সেলিব্রেশন হয়েছিল 1954-এ। আচ্ছা, তুমি এটা কি করে জানলে যে 1954-এ চিলড্রেন্স ডে হয়েছে? জিকেতে পড়েছো না? এটা আমি পড়েছি, জিকেতে? জিকেতেই পড়েছি। আচ্ছা আচ্ছা, তারপর পড়ো। আমি তোমাকে মানে বাধা দিয়ে দিলাম, তার জন্য সরি। তাহলে বাকিটা পড়ো। তারপর অনেকগুলো প্ল্যানেটস ওর ওর চিলড্রেনদেরকে ঘুরতেও নিয়ে যায়। হুম। আর সবসময় চিলড্রেন ডে উইন্টার সিজনে হয়। আচ্ছা। এই সময় ইন্ডিয়া, মানে ইন্ডিয়া তো না, ইন্ডিয়ার মধ্যে যে ওয়েস্ট বেঙ্গল থাকে সেটার টেম্পারেচার থাকে 19 সেন্টিগ্রেড থেকে 30 সেন্টিগ্রেড। আচ্ছা। তারপরে এইটা হলো বেস্ট ফেস্টিভ্যাল চিলড্রেন ডে। আর আমিও চিলড্রেন ডে অনেক ভালোবাসি। তাই আজকের আর দিনটা আজকে সবার থেকে মজার কথা জানো কি? আজকে আমি সকালবেলা উঠেছি 9টা 2-এ, আর স্কুল পৌঁছে গেছি ঠিক টাইমে। হ্যাঁ, আজকে একদম 9টা 2 না? আর উঠে উঠে কি মনে পড়েছে যে আজকে চিলড্রেন্স ডে আছে, স্কুল যেতেই হবে। স্কুল যেতেই আর হবে। ঠিক করে 2টা চকলেট দিয়েছিল। দুটো। আচ্ছা, তারপরে কি করলে? আর আমি আর আজকে তুমি কার পাশে বসেছিলে? আমার বেস্ট ফ্রেন্ড যার বাড়ি আমি গেছিলাম। আচ্ছা, আরিয়ানের। আচ্ছা, তাহলে আজকে তোমার সারাটা দিন কেমন কাটলো? কারণ এখন তো রাত হয়ে গেছে। ক্রিকেটও গেছি, ক্রিকেটে ম্যাচ হয়েছিল, আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, ওরে বাবা, চিলড্রেন্স। ক্যাপ্টেন হয়েছিলাম। আমি আজকে সারাদিন তোমার আনন্দ করে কেটেছে তো, মানে এনজয় করেছো তো? কোনো কিছু বাকি আছে? তাহলে আমি রাতে সেটা করে দেবো। ডিমের অমলেট। ডিমের অমলেট বাকি আছে? আচ্ছা, তাহলে আজকে তোমার জন্য ডিমের অমলেট অমলেট করে তো দেবো। না, তা পোচ। পোচ। আচ্ছা, সবাইকে একটু জিজ্ঞাসা করো যে তোমার লেখাটা কেমন হয়েছে, সেটা যাতে সবাই আমার বলে। লেখাটা কেমন হয়েছে? হ্যাঁ, লেখাটা কিন্তু আপনাদের সবার সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আর অবশ্যই জানাবেন যে লেখাটা কেমন হয়েছে। এরকম করে ধরো। পাপা এক্সিলেন্ট লিখেছে। হ্যাঁ, পাপা এক্সিলেন্ট লিখেছে। আমি আরেকবার আপনাদের সাথে বলছি যে কিছু কিছু জায়গায় যেটা ছেলের ভুল আছে, আমি কিন্তু সেটা ভুলটাই আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ আমি দেখাবো যে আমার ছেলে পারফেক্ট, সেটা নয়। ও যে লেখার এটা চেষ্টা করেছে আমাদের কাছে, সেটাই খুব আনন্দের। আর আমার আনন্দটাই আপনাদের সাথেও ভাগ করে নিলাম। সবসময় ওকে যে 100-এ 100 পেতে হবে সেটার কোনো ব্যাপার না, কিন্তু ও যে নিজের ফিলিংসটাকে এত সুন্দর গুছিয়ে লিখেছে, সেটা সত্যি খুব আনন্দের। পাপা এক্সিলেন্ট লিখেছে, সত্যি তুমি এক্সিলেন্ট, আমারও খুব ভালো লেগেছে। তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করি, তাই না? আমাদেরকে এখন আবার কি যেন করতে হবে, প্র্যাকটিস অ্যাবাকাস। কারণ বাবুর এখন কম্পিটিশনের উপর কম্পিটিশন আছে, তাই না? স্কুলে কি কি কম্পিটিশন যেন আছে আরো? স্কুলে আজকে কি যেন হলো? আজকে হ্যান্ড রাইটিং হয়েছে। আর আগামী কালকে আছে যে এটা আছে প্যারাগ্রাফ রাইটিং। Paragraph. তারপরে আছে ওই যে বেঙ্গলি প্যারাগ্রাফ রাইটিং। তারপরে আছে রিসাইটেশন, ইংলিশের রিসাইটেশন। তারপরে আর ছেলের একটু লেগে গেছে ঠান্ডা। না, তারপরে আছে বেঙ্গলি রিসাইটেশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।